দেখুন, আগে তো ঘোষণা হোক কোন মন্ত্রী দপ্তর পাচ্ছি, তারপরে তো এই নিয়ে আলোচনা। দেখুন, পার্থভৌমিক কি করেছে সেটা নিয়ে তো আমার বক্তব্য। পার্থভৌমিক শুনেছি একটা ওদের আলাদা ফ্রন্ট হয়েছে, সেদিকে গেছে। তো পার্থভৌমিক কোথায় গেছে সে পার্থভৌমিক বলতে পারবে, কেন তুলেছে সে দিলই কেন আর নিলই কেন, সেটা তো ব্যাপার আছে। দাদা, পার্থভৌমিক একসময় ব্যারাকপুরের গুন্ডারা থামানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন, মিলগুলোর দিকে ধ্যান দেননি। কিন্তু আপনি এই যে এখন শ্রম দপ্তর যদি পান, তাহলে কতটা মিলগুলোর সফলতা আসবে বলে মনে হচ্ছে? দেখুন, যারা যেটা বুঝে, যারা যেটা বুঝে না, জোর করে চাপিয়ে দিলে এই 15 বছর এদিকে আর 34 বছর ওদিকে, এর তো শ্রমিক ধ্বংসই করেছে। ইন্ডাস্ট্রি শেষে বাংলায় কি আছে, জুট ইন্ডাস্ট্রি, চা ইন্ডাস্ট্রি, এইগুলো কিন্তু লেবার দপ্তরের মধ্যে পড়ে। এইগুলো খুব একটা কঠিন পরিস্থিতিতে ভুগছে। প্রায় সব কারখানাই বন্ধ দিকেই আছে, পার্ট নেই, কোনো একটা চেন নেই, চেন অফ সিস্টেম নেই যে পাট হলে কি, পাট কম হলে, পাট চাষ কম হলে কি তার ব্যবস্থা করতে হবে। মডার্নাইজেশন জন্য কোনো চিন্তা ভাবনা নেই। এক একটা মিল ওই আদিম যুগে শ্রমিকরা থাকছে, যেখানে পায়খানা বাথরুম করার জায়গা নেই। অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে এখানকার জুট শ্রমিকরা আছেন। তাদের পাশে সরকারের সমস্ত সুবিধা আছে। আমাদের মোদিজি, আপনি দেখেছেন, যখন কোনো বড় কোনো উদ্বোধন করতে যান, কোনো কিছু হয়েছে, শ্রমিকদের উনি পায়ে ধুয়ে পা মুছে দেন। আর সেখানে বাংলায় শ্রমিকদের অবস্থা কি আছে, শ্রমিকের কাছে গেলেই আপনি বুঝতে পারবেন। প্রথমে তো অফিসিয়ালি ঘোষণা হয়নি, তো এই নিয়ে আমি কোনো মন্তব্য করা উচিত না। এবার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছি, তো দপ্তর তো পাবই। যেই দপ্তরই পাই, যেটাই পাই, সেটা দায়িত্বপূর্ণভাবে আমাকে পালন করতে হবে। যেখানে 15 বছর আর 34 বছরে ঘুঘুর বাসাটাকে শেষ করতে হবে, কেন দপ্তরে, সরকারি দপ্তরগুলোর মাধ্যমেই তো বাংলায় দুর্নীতি পাহাড় উঠেছে। তো সেই জায়গাতে আমাকে কঠোরভাবে মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনে, মুখ্যমন্ত্রী যা নির্দেশ সবটা মেনে আর সংবিধান মেনে আমাকে যে কাজগুলো করতে হবে। শ্রমিক স্বার্থে দেখুন, শ্রমিক স্বার্থের জন্য তো জীবনটাই দিয়ে দিয়েছে। শ্রমিক স্বার্থের জন্য লড়াই করতে করতে তো এই জায়গা পৌঁছেছে। এবার দায়িত্বটা অফিসিয়ালি ঘোষণা হওয়ার পরে কি দায়িত্ব পাবো, সেটা আমার, সেটা বড় কথা না। আমার কাছে বড় কথা হলো মুখ্যমন্ত্রী যেটা বিশ্বাস করেছেন আমার উপরে, যে দায়িত্ব দিয়ে দেবেন, সেই দায়িত্বটাই পালন করা যাবে আমাদের। সরকারের আগের সরকারের আমলে পরিবহন দপ্তর একেবারে খুব খারাপ অবস্থা, বিভিন্ন রুটে বাস বন্ধ হয়ে গেছে। তো কিভাবে এই পরিষেবা ঘুরে দাঁড়ানো? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জিনিসটা চাইছেন, বাংলায় সরকারি ব্যবস্থা, সরকারি বাসের মধ্যে মহিলাদেরকে বিনা পয়সা যাত্রা, নানা রকম একটা চ্যালেঞ্জিং জব আছে। অনেক রুট বন্ধ হয়ে গেছে, সরকারি বাস চলছে না। এইটা নিয়ে বিশেষ করে সিনিয়র সিটিজেন মানুষ আমাদের ব্যাপকভাবে এটা নিয়ে বলে, কিন্তু সবটাই ডিপেন্ড করছে ঘোষণা হতে দিন, তারপরে নানা রকম পরিকল্পনা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থাকে আমার জানা আছে, আমরা করতে পারি, আমাদের অনুভব আছে। আমার মনে হচ্ছে কোনো বেশি অসুবিধা হবে না। পরিবহনে যে মহিলাদের জন্য যে ফি করেছে, সেটা তো অনেক জায়গায় চালু হচ্ছে, অনেক জায়গায় চালু করতে পারেনি। না চালু করার তো কোনো ব্যাপার নেই, সরকারি ব্যবস্থার মধ্যে সবটাই চালু একসঙ্গে একটা নির্দেশ করলেই হয়ে যাবে, অসুবিধা নেই। বাংলায় মমতা ব্যানার্জি যা করে রেখে গেছে, ইন্ডাস্ট্রি মালিক, ওয়ার্কার গুলো যে জায়গা তাদের একটা
জব সিকিউরিটি বলে আর কিছু থাকে না। কখন কারখানা চলবে কখন বন্ধ হবে কোনো ঠিকানা নেই। সারা বাংলায় একই পরিস্থিতি করে রেখে দিয়েছে, জুট হোক, চায় বাগান হোক বা অন্য অন্য ইন্ডাস্ট্রিতে হোক, যেখানে শ্রমিক কম্পোনেন্ট বেশি আছে, শ্রমিকের সংখ্যা, শ্রমিকের কাজ সবটাই তো আহ, বাংলায় প্রায় লাটে উঠিয়ে দিয়েছে। বামফ্রন্ট সরকার শেষ করলো, বামফ্রন্ট সরকারে 100 টাকাতে কাজ করার বাধ্য করলো। এই সরকার তৃণমূলে যখন 15 বছর সরকার চললো, সেই সরকারে একটা কোনো মন্ত্রী ছিল না যে এই সাবজেক্টটাই জানতো। মমতা ব্যানার্জি দীর্ঘ মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, কোনোদিন শ্রমিক নিয়ে কথা বলতে শুনেছেন? কিন্তু একটা বড় সংখ্যক মানুষ আজকে যে পরিযায়ী শ্রমিক হচ্ছে, যে পরিযায়ী শ্রমিক হয়েছিল বা এখনো আছে, সেখানে যদি পাট চাষিদেরকে পাশে যদি সরকার দাঁড়াতো, মাঝখান থেকে দালালদেরকে সরিয়ে সরাসরি পাটটা কিনতো বা প্রোটেকশন দিত রাজ্য সরকার, তাহলে আমার মনে হচ্ছে 40 লাখ পাট চাষি পাট চাষ করত, বাংলা ছেড়ে তাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হতো না। একটা কমিউনিটি, মুসলিম কমিউনিটি, যারা বেশিরভাগ পাট চাষি ছিল, আমি জানি না তারা কেন তৃণমূল সরকারকে, তৃণমূলের পক্ষে থাকে, কেন তারাই বেশিরভাগ এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে তাদের চলে যেতে হলো, কেন মাঝখান থেকে রুজি রোজগারটা বন্ধ হয়ে গেল। কিন্তু অদ্ভুত একটা মানুষ এরা, এরা কে কোথায় থেকে ফতোয়া জারি করে দেবে তার কথা শুনে এরা মানে নিজে বিবেচনা এদের কাছে নেই, নিজের কিভাবে তাদের রুজি রোজগার শেষ হচ্ছে এটা নিয়ে এদের ভাবনা চিন্তা নেই। এদের ভাবনা চিন্তা, মমতা ব্যানার্জি যখন ছিলেন তখন কিছু ভাতা ভাউতা, তার মধ্যেও কমিশন ছিল। আজকে মুখ্যমন্ত্রী সরাসরি, আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী আছে, তিনি সরাসরি সবটাকে ট্রান্সপারেন্ট, পারদর্শী করে দিয়েছেন। আসুন, ফর্ম ফিল আপ করুন, পয়সা পাবেন, সবটাই। 30 লক্ষ, 30 লক্ষ লক্ষ্মী ভান্ডার পুরুষ পাচ্ছে, এর থেকে দুর্নীতি আর কি হতে পারে তৃণমূলের সরকারের তৃণমূল সরকারের?